এই ভিউটা আর এই ফিল্ডটা শহরে যারা বসবাস করে তারা জীবনেও কখনো পাবে না আমার মনে হয়, কারণ এটা শুধুমাত্র একমাত্র গ্রামেই পাওয়া সম্ভব। বৃষ্টির আর এক মাস আগে হলে সমস্ত জমিতে ধান ছিল, এক মাস আগে ধান পাওয়া সম্ভব ছিল না। আসসালামু আলাইকুম। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের মাঠ পরিদর্শনে, কারণ কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে কি অবস্থা দেখতে আছে আমার ঘাসের বই প্লাস মাঠের কি অবস্থা। আমার ধারণা করছি যে মাঠে প্রচুর পরিমাণে পানি বাঁধতে পারে। তো এখন আমি এবং আমার বিটা সাব্বির আমরা দুজনে যাচ্ছি যে মাঠের কি অবস্থা পরিদর্শনে যাচ্ছি। তো চলেন আপনাদেরও দেখায়। আমাদের এলো আমার ঘাসের বই, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবার হচ্ছে দ্বিতীয় কাজ। তো এখন এখানে আসিনি এই জমিতে। এই জমিটা আমার আসলে সব থেকে উঁচু। এই জমিরও যে নিচু এই জমিটার যে পরের জমি, এই জমিটার ভীষণ পানি হয়ে গিয়েছে। এখন যদি আরেকবার বৃষ্টি হয় তাহলে এই জমির পানিও, এই জমিতেও, এই ঘাসের জমিতেও পানি উঠে যাবে। তো দেখতেই পারছেন যে পুরা এলাকাটা পানিতে রব। তো এখন ভালো লাগছে, কারণ কোনো ফসল নেই, আবহাওয়াটাও সুন্দর। এই ভিউটা আর এই ফিল্ডটা শহরে যারা বসবাস করে তারা জীবনেও কখনো পাবে না আমার মনে হয়, কারণ এটা শুধুমাত্র একমাত্র গ্রামেই পাওয়া সম্ভব। এই যে বাতাস, বৃষ্টি, মেঘাচ্ছন্ন একটা আকাশ, সূর্য উঠেছে মাত্রই, এমন আবহাওয়া আসলেই একটা ভিতর থেকে একটা অনুভূতি আসে, ভালো লাগার কাজ করে এই আবহাওয়াতে। তো এখন ওই জায়গায় যাবো আমরা। এখন আসলে সব তলিয়ে গেছে, শুধুমাত্র ওই জায়গাটা ভেসে, মানে উঁচু জায়গা দ্বীপের মতন আছে। তো চলেন আমরা এখন ওখানে যাবো, আপনাদের সাথে থাকবেন। বৃষ্টির আর এক মাস আগে হলে সমস্ত জমিতে ধান ছিল, এক মাস আগে ধান পাওয়া সম্ভব ছিল না। এক মাস না হলে 15 থেকে 20 দিন আগে হলেই প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হতো, কিন্তু আল্লাহর রহমতে এখন কারো কোনো ক্ষয়ক্ষতি নেই। কিন্তু এইরকম পানি আর একবার হলে ওই পুকুরগুলো সব চলে যাবে। আমাদের মাঠে প্রচুর পরিমাণে পুকুর আছে, মাছ চাষের জন্য আমাদের এখন আমরা দিনে দিনে বিখ্যাত হয়ে উঠছি। আমাদের ঝিনাইদহ সাধুহাটি ইউনিয়ন, এখানে এত পরিমাণ পুকুর আছে যে পুকুর এখন বর্তমানে পুকুর কাটা নিষিদ্ধ হয়ে গিয়েছে, যে ইউনোর অনুমতি ছাড়া পুকুর কাটা নিষেধ। এরকম বৃষ্টি আমরা খুব কমই দেখি, মাঝে মধ্যে এরকম হয় বর্ষাকালে, তবে এখনো যেহেতু বর্ষা আসেনি তার আগে থেকে এইরকম পানি। আর আমফান ঝড়ে যে বৃষ্টিটা হয়েছিল এই জায়গাটা বৃষ্টির পানি ছিল এই পর্যন্ত এক রাত্রে মাথা সমান পানি। তখন এত পরিমাণ ক্ষতি হয়েছিল মানুষের, সম্পূর্ণ মাঠে ধান ছিল, প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল। আমাদেরও প্রায় 4 বিঘা ধান আমাদের ওই জায়গায় ছিল, 2 বিঘা একদম পানির মাঝে। আমরা আমাদের কাঙ্ক্ষিত দ্বীপে চলে আসছি। তো আপনাদের দেখাই, এই আশপাশে সব থেকে উঁচু জায়গা এইটা, মানে মাঠে যে ফসল চাষাবাদ হয়, এই চাষাবাদের জমির ভিতর থেকে এই জমিটা সব থেকে উঁচু। এই জমিটা হচ্ছে আমার, আচ্ছা যখন অনেক ছোট ছিলাম তখন এই জমিতে আমার দাদা মশুরি বুনতো। তো আমরা মশুরি উঠাই দিতে আমাদের, এখানে যখন ওই মশুরি উঠাই দিতাম আমার দাদার, তো আমার মনে আছে আমাদের অল্প কিছু মশুরি দিত, ওইগুলো আমরা হুড়া বলে, মানে আগুন দিয়ে পুড়িয়ে সিদ্ধ করে খাওয়া যেত আর কি, খুব মজাই লাগতো। সেই দিনগুলা ভালোই ছিল। এখন শুধু ভুট্টাই হয়। তো ওই দিক যখন ছিলাম তখন মনে হচ্ছিল যে এই সাইডে পানি, যে পরিমাণ পানি আছে পুকুরের তখন একটা রিস্ক নাই, কিন্তু এখন এই দিকে এসে যা দেখলাম ওই সাইডের পুকুরগুলা একটু রিস্কের ভিতরে আছে, কারণ পানি প্রায় সেম হয়ে গিয়েছে। আর 1 বিঘত পানি আসলে হলেই আপনার তলিয়ে যাবে, মানে মাছগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তো এই বৃষ্টির পানির পরিস্থিতি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আর বৃষ্টিটা না হয় ভালো, কারণ বৃষ্টিটা হলে পাশে যেসব পুকুরগুলো আছে এই পুকুরের মালিকদের ক্ষতির সম্মুখীন হতে হবে। তো আমরা চাই না কারো ক্ষতি হোক। তো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।